বন্য প্রাণী দেখে কোনো রকমভাবে উত্ত্যক্ত যেন না করা হয়, কোনো রকমভাবে হর্ন বাজাবেন না, বিরক্ত করবেন না। বলা আছে, আইন আছে, কিন্তু তারপরেও আইন মানছে কে? দেখুন। হর্ন না দেওয়া, হর্ন দিতে হবে না বাবু, আপনি যে পালিয়ে দেবেন বাচ্চা দরকারি আপনাদের হর্ন বাজানো নিষেধ, অথচ বাইসন দেখে দুবার হর্ন বাজানো হলো। শুনলেন? চিলাপাতার জঙ্গল, বাইসনের যে দল, সেই বাইসনের দলের খুব কাছ দিয়ে গাড়ি গেল, তার আগে দুবার হর্ন বাজানো হলো। শুনুন ভালো করে। হর্ন না দেওয়া, বাহ, হর্ন দিতে হবে না বাবু, আপনি যে রাজকুমার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রাজকুমার, এই ভিডিও তো বন দপ্তরের হাতেও পৌঁছেছে নিশ্চয়ই, কি পদক্ষেপ করা হবে? দেখো অতনুদয়, ইতিমধ্যেই কিন্তু এই ভিডিও বন দপ্তর খতিয়ে দেখছে। এই যে ছবিটা ধরা পড়েছে সেটা খুবই উদ্বেগজনক। তার কারণ হচ্ছে ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাইসনের একটি বড় পাল রয়েছে সামনে, এবং একটি দুটো বাইসন না, বেশ কিন্তু 7-8টা বাইসন এবং বিশালাকার বাইসন রয়েছে। এবং শুধু তাই নয়, দেখা যাচ্ছে যে দুবার হর্ন বাজানো হচ্ছে। সেই যে আওয়াজ, সেই আওয়াজও কিন্তু এই ভিডিওতে পরিষ্কার ধরা পড়েছে। একবার হর্ন বাজানোর পরে কিন্তু কেউ একজন, এই আওয়াজেই বোঝা যাচ্ছে যে বারণ করেছিল, কিন্তু বারণ করার পরেও কিন্তু ফের আবার হর্ন বাজিয়েছেন ওই যে সাফারি গাড়ির যে চালক, তিনি হর্ন বাজিয়েছেন। এবং শুধু তাই নয়, বাইসনের একেবারে খুব কাছাকাছি চলে গিয়েছিল এই সাফারি গাড়িটি। এর আগেও অতনুদা জলদাপাড়া জাতীয় উদ্যানে কিন্তু গন্ডার তেড়ে এসে কিন্তু একেবারে পর্যটক বোঝাই সাফারি গাড়ি কিন্তু ধাক্কা মেরে কিন্তু উল্টে দিয়েছিল। তারপরেও সচেতনতা ফিরছে না। এবং সবচেয়ে উদ্বেগজনক যেটা, সাফারি গাড়ির চালক যারা প্রতিদিন জঙ্গলে পর্যটকদের নিয়ে জঙ্গলের ভেতরে ঢোকেন এবং যাদের হাতে কার্যত পর্যটকদের নিরাপত্তা রক্ষিত হয়, নিরাপত্তার দায়িত্ব থাকেন তারাও। ফলে এই রকম একটা ছবি কিন্তু বন দপ্তরের হাতে পড়েছে, এবং এটা জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ অতনুদা খতিয়ে দেখছে যে কোন গাড়ি, সেই গাড়ির চালক কে ছিল, তাকে ইতিমধ্যেই কিন্তু খুঁজতে শুরু করেছে বন দপ্তর। এরকম একটা দুটো যদি বড় পদক্ষেপ হয় এবং কড়া ব্যবস্থা নেওয়া হয়, তাহলে হয়তো কিছুটা হলেও আইন মানতে বাধ্য হবে মানুষ।